হ্যালো এভরিওয়ান, সুমি ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ শনিবার, এখন বাজে সকাল 7:30। আর এইদিকে দেখো, সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাব হালিশহর। তো বাড়ি থেকে বেরিয়েই নৌকো পার হব বলে গঙ্গার ধারে চলে গেলাম। আর আমাদের বাড়ি থেকে ঘাটটা খুবই কাছে। এই যে চলে এসেছি গঙ্গার ধারে। দেখো এত সুন্দর একটা দৃশ্য সকাল সকাল। আর আমি যে ঘাটে এখন আছি সেই ঘাটের নাম হচ্ছে চকবাজার চাটনি ঘাট। এই ঘাট পার হলে হালিশহরটা খুবই কাছে। টাইম হয়ে যাচ্ছে আর মাঝির এখনও কোনো খবর নেই। আর ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ব্যান্ডেল আর নৈহাটির গন্তব্যস্থলের ব্রিজ। ওখানে ট্রেন যাওয়া আসা করে। আর দেখো সকাল সকাল কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশটা। কখনো বৃষ্টি আবার কখনো রোদ। আর জানো তো, আমার যা মনে হয় আমাদের এখানে গঙ্গাটা সব থেকে বেশি চওড়া। এবার নৌকা স্টার্ট দেবে তবেই আমার যাওয়া স্টার্ট হবে। তো স্টার্ট দেওয়ার পরে এখন মাঝগঙ্গার পথে আছি। আর যেতে যেতে মনে হচ্ছে যেন চারিদিকেই জল আর মাঝখানে একাই আমি। আর নৌকো ফাঁকা দেখতে পাচ্ছ, এত সকালে তো সেই জন্য ভিড় নেই। একটু বেলা হলে খুবই ভিড় হবে। এখন শুধু যে মাঝি আর আমি। দেখো একটু আগেই মেঘলা ছিল, এখন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশটা। ব্রিজের ওখানে কালো ছিল, এখন আবার সাদা মেঘে ভরে গেছে। চলে এলাম গঙ্গার ধারে। এবার আমি নামবো নৌকা থেকে। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা কাঠের ব্রিজ করা, ওখানেই নামবো। আসলে ওখানেই ছোট একটা ব্রিজ করা আছে। ঘাটটা পুরো পাকা করা হয়নি, কিন্তু বাঁশ দিয়ে ব্রিজ করা আছে। তো প্রথমেই নেবেই হাঁটতে শুরু করলাম। এখানে এক টোটো রয়েছে, কিন্তু টোটোওয়ালাকে দেখতে পাচ্ছি না। আর আজকে আমি একা। আমার সাথে যেই বান্ধবীটা যায় সে আজকে আমার সাথে নেই। আর তার কারণে আমাকে একটু হেঁটে গিয়ে রোডে গিয়ে টোটোটা ধরতে হবে। একা একা যাচ্ছি, রাস্তাটা পুরো ফাঁকা। আর একটু বেলা হলেই এই রাস্তায় এত ভিড় হবে যে মনে হবে যেন গাড়ি আর এগোচ্ছেই না। আর টোটোওয়ালা দেখো, টোটোতে চেপেছি একা বলে অনেক টাকা নিয়ে নিচ্ছে। প্রতিটা জায়গায় এটাই হয়। যেহেতু আজকে আমার সেই বান্ধবী আসেনি, তাই আমাকে একাই যেতে হচ্ছে। যেখানে আমি 15 টাকা দিয়ে যাই সেখানে আমাকে 25 টাকা দিতে হচ্ছে। আর তারপরেই টোটো থেকে নেমে হাঁটতে শুরু করে দিলাম। আসলে সব জায়গায় একটু হাঁটাই পথ। টোটো থেকে নেমে আবার 2 মিনিট হাঁটতে হলো। তো তারপরেই ক্লাসে পৌঁছে গেলাম। আর ক্লাসে পৌঁছেই দেখি অনেকেই আছে যারা কলকা করতে স্টার্ট করে দিয়েছে। আর দেখো এখানে অনেকেই আছে যাদের নতুন হাত, আবার অনেকেই আছে যারা কলকা জানে। আর এদিকে দেখো আমি কি করেছি। সত্যি আমি পারি না, তবুও চেষ্টা করছি। আর আস্তে আস্তে চেষ্টা করলেই সেটা হবে জানি। কলকা ক্লাস শেষ হতে আবার চলে আসলাম চুঁচুড়া ফেরিঘাটে। যাবার সময় তোমরা দেখেইছো আমি অন্য একটা ঘাট থেকে গেছি, যেটা আমার বাড়ির খুব কাছে। আর আসার সময় চুঁচুড়া থেকে এসছি। ঘাট পার হয়ে অটোয় উঠে গেছি। যখনই কোথাও যাই তখনই মনে হয় কখন বাড়ি ফিরবো, কারণ বাড়ির মতন শান্তি আর কোথাও পাওয়া যায় না। আর সকাল থেকে না খেয়ে বাড়ি ফিরেই একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আবার বসে পড়লাম কলকা প্র্যাকটিস করতে। এখানে আমি ব্লগটা শেষ করছি। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।